আমি মনে করি সত্য একটি পথবিহীন ক্ষেত্র এবং কোনো পথ দিয়েই এর দিকে এগোনো যায় না। কোনো ধর্ম অবলম্বন করেই, কোনো সম্প্রদায় দ্বারা সত্য সীমাহীন, অপ্রতিবদ্ধ বলেই কোনো পথ ধরে এর দিকে এগোনো যাবে না, সংগঠিত করা যায় না। কোনো সংগঠনও গঠন করা উচিত নয় বা কোনো নির্দিষ্ট পথে মানুষকে পরিচালিত করার জন্য। প্রথম এটা অনুভব করা, তাহলে আপনি বুঝতে পারবেন যে একটি বিশ্বাস সংগঠিত করা কতটা অসম্ভব। বিশ্বাস সম্পূর্ণভাবে একজনের একটা নিজস্ব ব্যাপার। আপনি পারেন না, আর তাই অবশ্যই এটাকে সংগঠিত করবেন না। যদি আপনি করেন তাহলে এটা প্রাণহীনভাবে দানা বেঁধে যায়। এটা একটা বিশ্বাসে, সম্প্রদায়ে অন্যের উপর চাপিয়ে দেওয়া ধর্মে পরিণত হয়ে যায়। সারা বিশ্বে সবাই এটা করার চেষ্টা করে চলেছে, সংকীর্ণ করে দেওয়া এবং একে ক্রীড়া সামগ্রী করে তোলা হয়েছে। যারা দুর্বল তাদের জন্য, যারা শুধুমাত্র ক্ষণিকের জন্য অসন্তুষ্ট তাদের জন্য। সত্যকে টেনে নামানো যায় না, বরং ব্যক্তিকে অবশ্যই এটিতে আরোহণ করার চেষ্টা করতে হবে। আপনি পর্বত চূড়াকে সানুদেশে নামিয়ে আনতে পারবেন না। আপনি যদি পাহাড়ের চূড়ায় পৌঁছতে চান, আপনাকে উপত্যকার মধ্য দিয়ে যেতে হবে, প্রতিটা সিঁড়ি পেরোতে হবে। আমি বিপদসংকুল খাড়া পর্বত চূড়াকে ভয় পাই। সংস্থারা আপনাকে রূপায়ণ করতে পারে না, আপনাকে মুক্ত করতে বা ভেতরের মানুষটাকে উন্নত করতে। বাইরে থেকে কোনো মানুষই আপনাকে মুক্ত করতে পারে না, অথবা কোনো সংগঠিত ধর্মচারণ বা কোনো আদর্শের জন্য স্বীয় অবমাননা আপনাকে মুক্ত করতে পারে না। সুতরাং আমি নিজেকে ব্যস্ত করছি না নতুন ধর্ম সম্প্রদায় প্রতিষ্ঠার কাজে, অথবা নতুন তত্ত্ব বা নতুন দর্শনের প্রতিষ্ঠা করতে। বরঞ্চ আমি শুধুমাত্র একটা অপরিহার্য জিনিস নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছি, মানুষের প্রকৃত স্বাধীনতা। আমি তাকে সমস্ত সীমাবদ্ধতা ভেঙে বেরিয়ে আসতে সাহায্য করব, নিজেকে সমস্ত ভয় থেকে মুক্ত করতে। ধর্মের ভয় থেকে, পরিত্রাণের ভয় থেকে, আধ্যাত্মিকতার ভয় থেকে, ভালোবাসার ভয় থেকে, মৃত্যুর ভয় থেকে, প্রকৃত জীবনের ভয় থেকে। আমার বাসনা প্রতিটি মানুষের নিঃশর্ত মুক্তি, কারণ আমি মনে করি শুধু সেটাই হলো প্রকৃত আধ্যাত্মিকতা, যা হলো আত্মের অবিনশ্বরতা, যা চিরন্তন। যুক্তি ও প্রেমের মধ্যে এই সামঞ্জস্যই হলো সর্বোচ্চ বাস্তবতা, যেটা জীবন নিজেই। সত্য পরিপূর্ণতা, আত্মসামঞ্জস্যের কোনো আইন নেই। এটিকে অবশ্যই বিশৃঙ্খলা অর্থ করা যাবে না। এটা সব আইনের ঊর্ধ্বে এবং সমস্ত রকম বিশৃঙ্খলার, কারণ এটাই সব কিছুর মূলে, যা থেকে সমস্ত রূপান্তরের উদ্ভাস ঘটে এবং যার উপর সব কিছু নির্ভর করে। যদি আপনি আত্মসামঞ্জস্য কামনা করেন, যার মধ্যে সত্য আছে এবং আমির সেই ভারসাম্য, যার মধ্যে রয়েছে প্রকৃত সৃষ্টিক্রিয়া, আপনাকে অবশ্যই সেই আমির যত্ন নিতে হবে, যা প্রত্যেকের মধ্যে থাকে, এবং শুধুমাত্র সেই আমির সঙ্গে জড়িত হতে হবে। সেই অনন্ত ভারসাম্য আনার মধ্যেই যাতে থাকে সত্যের উদ্ভাস। কোনো বোধ ছাড়া মন এবং আবেগের মধ্যে টানাপোড়েন ভয়ের জন্ম দেয়। যদি আপনি সেই ভারসাম্য প্রতিষ্ঠা করেন, তাহলে উপাসনা, প্রার্থনা, মধ্যস্থতাকারী এসব আত্মপ্রসাদের খোঁজ অপ্রয়োজনীয় হয়ে যায়। আপনাকে অবশ্যই এতে সহজাতভাবে ঢুকতে হবে, যেভাবে ফুল ফোটে ফুটফুটে জ্যোৎস্নায়। মন এবং হৃদয়ের একই উপাদান, এবং আপনাকে অবশ্যই সেই উপাদানের পরিশোধনের দিকে নজর দিতে হবে, আর সেই উপাদানের উদ্ভাব ঘটাতে হবে, যা হলো চিন্তা, যা হলো ভালোবাসা, যা অক্ষয়। যে মুহূর্তে চিন্তার বিচ্ছিন্নতা মন দ্বারা তৈরি হয়, এসে যায় সীমাবদ্ধতা এবং সেই কারণেই দুঃখ। যে মুহূর্তে প্রেমের মধ্যে ব্যক্তিগত পছন্দ অপছন্দ তৈরি হয়, চলে আসে সীমাবদ্ধতা, আর তাই দুঃখ। মানুষের মন ও হৃদয়কে সীমাবদ্ধতা থেকে মুক্ত করা, ভাঙন থেকে মুক্ত করার মধ্যেই থাকে সুখ, মুক্তি ও সত্যের উদ্ভাস।